ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই চ্যানেলে মিশন বা মিক্সচার নিয়ে আলোচনা করব। মিশনের এটি সেকেন্ড ক্লাস। এর আগে আমরা একটা ক্লাস আপলোড করেছি ইউটিউবে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে রাখবেন, কারণ মিক্সচার থেকে কিন্তু একটা অঙ্ক আসবেই। আপনি এসএসসি জিডি বলেন, ক্লাসিক বলেন, মিসলেনিয়াস বলেন, যে কোনো পরীক্ষা বলেন না কেন, আপনার এই মিশ্রণ থেকে একটা অঙ্ক আসবে। তো এইবার এসএসসি জিডিতে প্রায় 50,000 প্লাস সিট আশা করা হচ্ছে। এছাড়াও ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এই পরীক্ষা, তাছাড়া আরও কম্পিটিটিভ এক্সামের কিন্তু পরীক্ষা আছে, যেখানে আপনার মিশ্রণ বা পার্সেন্টেজ বা টাইম অ্যান্ড ওয়ার্ক এই অধ্যায় থেকে কিন্তু আপনার অঙ্ক আসবেই। তো এই প্রত্যেকটা টপিক আমরা এই ইউটিউবে আলোচনা করা হয়েছে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ওই ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে থেকে আছে তারা অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করবে। তো এবার আমরা অঙ্ক শুরু করা যাক, যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, অর্থাৎ মিক্সচারের অঙ্ক কিভাবে করব। তাহলে এর আগে আমরা আলোচনা করেছিলাম যে অঙ্কগুলো, অর্থাৎ প্রথম যে টাইপ, মিক্সচারের যে প্রথম টাইপ, এর ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। সেখানে আলোচনা করা হয়েছিল বা বলা হয়েছিল যে কোনটাকে মেশানো হবে না আর কোনটাকে মেশানো হচ্ছে, তারপর বেশ করে কিন্তু আমরা অঙ্কগুলো করেছিলাম। তাহলে এই প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটা কিন্তু একই রকম, অর্থাৎ এইখানে দুটো মিক্সচার আছে। এই মিক্সচারের রেশিও কত? 2:3, অর্থাৎ এখানে অ্যাসিড এবং ওয়াটারের রেশিও আছে। তাহলে রেশিওটা কত ছিল? 2:3, আর রেশিওটা কত করতে হবে? 2:5। তাহলে 2:2 ছিল, আমাকে রেশিও করতে হবে 2:5। তাহলে আমাকে কি অ্যাড করতে হবে? আমাকে ওয়াটার অ্যাড করতে হবে। তাহলে এটা কি ছিল? অ্যাসিড। এটা ছিল কি? ওয়াটার। তাহলে আমার অ্যাসিড কিন্তু ফিক্সড আছে, তাহলে এটা কিন্তু আমাকে কোনো চেঞ্জ করতে হচ্ছে না। আর যেটা মেশানো হবে সেটা কি? ওয়াটার। সেই জন্য এইখানে কী হচ্ছে, তাদের যে রেশিওর যে মানগুলো, সে মানগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা বলেছিলাম যে এই প্রথম যে রেশিও, এই প্রথম রেশিওর যে টোটাল, সেই টোটালটা কত? 30। তাহলে 5 ইউনিটে কত? 30। তাহলে 5 ইউনিটে কত? 30। তাহলে 1 ইউনিটে কত হবে? 6। আমরা দেখেছিলাম, বলেছিলাম যেটা অ্যাড করা হবে না সেটা একই আছে কিনা, ফিক্সড আছে কিনা। তাহলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে ফিক্সড আছে, তাহলে এদের কোনো চেঞ্জ করতে হবে না। তারপর বলেছিলাম যে যে ওয়াটারটা আগে কত ছিল আর এখন কত হলো। তাহলে আগে ছিল 3, তাহলে এখন হলো 5। তাহলে কতটা পরিবর্তন? 2 ইউনিট পরিবর্তন। তাহলে 1 ইউনিটে যদি 6 হয়, তাহলে 2 ইউনিটে কত হবে? 6 × 2, অর্থাৎ তাহলে কত? 12। তাহলে 12 ইউনিট যদি আমি জল অ্যাড করি, ওয়াটার অ্যাড করি, তাহলে আমার অনুপাতটা কত হবে? 2:5। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। আর দেখা যাক কী অঙ্ক আছে। এবার এই অঙ্কটা কি বলছে? এই অঙ্কটা মিল্ক অ্যান্ড ওয়াটার আছে, যাতে রেশিও কত? 17:3। এই রেশিওটাকে আমাকে কত করতে হবে? 7:1। তাহলে মিল্ক আর ওয়াটার আছে, যাতে রেশিও কত? 17:3। আমার কত করতে হবে? 7:1। তাহলে এবার আমাদের দেখা যাচ্ছে যে আমাকে এখানে এবার দেখতে হবে কোনটাকে আমাকে অ্যাড করতে হচ্ছে। মিল্ক অ্যাড করতে হবে। আফটার দ্য অ্যাডিশন অফ সাম মোর মিল্ক, ইটেন দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন রিয়েলিটি মিক্সচার ইন দ্য কোয়ান্টিটি অফ মিল্ক অ্যাড। তাহলে আমাকে এই মিল্ক কিন্তু অ্যাড করতে হচ্ছে। তাহলে আমাকে যদি মিল্ক অ্যাড করতে হয়, তাহলে আমাকে ওয়াটার কী করতে হবে? ফিক্স করতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ওয়াটার এখানে কত আছে? 3, এখানে কত আছে? 1। তাহলে এখানেও 3 থাকলে এখানে আমাকে 3 করতে হবে, অথবা এখানে 1 থাকলে এখানে 1 করতে হবে। তাহলে আমি যদি এটাকে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, অর্থাৎ
এটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমার ওয়াটার কিন্তু একই হয়ে যাবে। তাহলে আমার রেশিও কত হবে 7:3, আর এখানে রেশিও কত হচ্ছে তাহলে এটা 17:3, তাহলে এখানে 3 দেখুন 21 আর কত 3। এবার এই যে ওয়াটারের রেশিও, সেই ওয়াটারের রেশিওটা কিন্তু আমার ফিক্সড হয়ে গেছে। তাহলে এবার আমরা দেখব যে এই টোটাল যে ইউনিট অর্থাৎ প্রথম যে রেশিও, অর্থাৎ প্রথম রেশিওর টোটাল ইউনিট কত ছিল মিল্ক অ্যান্ড ওয়াটারের 20। তাহলে 20 এককে কত হয় 200, তাহলে 1 ইউনিটে কত হবে 10। তাহলে আমি 1 ইউনিটে পেয়ে গেলাম। এবার আপনাকে বলেছিলাম যেটা মেশানো হবে না সেটা ফিক্সড আছে কিনা দেখতে হবে। তাহলে এখানে দেখছি আমার ফিক্সড আছে। তাহলে মিল্কের কতটা পরিবর্তন হলো 4। তাহলে 1 এককে যদি 10 হয় তাহলে 4 এককে কত হবে 4 × 10, তাহলে কত 40। তাহলে আমার কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, এটা হলো 40। তাহলে আশা করি অঙ্ক বোঝা গেছে। যদি না বোঝা যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং শেয়ার এবং লাইক করবে। এই অঙ্কটা কি বলছে, এখানে বলছে যে 40% কি আছে সুগার আছে, একটা সলিউশন আছে, দ্রবণ আছে, সেই দ্রবণে কত আছে 40% সুগার, আর এটা কত করতে হবে 50% করতে হবে, অর্থাৎ এখানে আমাকে সুগার অ্যাড করতে হবে। তাহলে আমরা জানি যে 40%টাকে কীভাবে আপনাকে রেশিওতে আনতে হয়। তাহলে রেশিও আনার নিয়ম কি 40 কত 100 কেটে গেল, তাহলে 2, তাহলে কত 5, তাহলে কত হলো 2/5। তাহলে আমার কত এলো প্রথম যে রেশিও, অর্থাৎ প্রথম রেশিওর টোটাল ইউনিট কত ছিল মিল্ক অ্যান্ড ওয়াটারের 20। তাহলে 20 এককে কত হয় 200, তাহলে 1 ইউনিটে কত হবে 10। তাহলে আমি 1 ইউনিটে পেয়ে গেলাম। এবার আপনাকে বলেছিলাম যেটা মেশানো হবে না সেটা ফিক্সড আছে কিনা দেখতে হবে। তাহলে এখানে দেখছি আমার ফিক্সড আছে। তাহলে মিল্কের কতটা পরিবর্তন হলো 4। তাহলে 1 এককে যদি 10 হয় তাহলে 4 এককে কত হবে 4 × 10, তাহলে কত 40। তাহলে আমার কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, এটা হলো 40। তাহলে আশা করি অঙ্ক বোঝা গেছে। 300 গ্রাম সুগার, সলিউশন হ্যাজ 40% অফ সুগার ইন ইট, অর্থাৎ কোনো একটা সলিউশন, সেই সলিউশনে 40% সুগার আছে। হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড টু মেক 50% ইন দ্য সলিউশন, তাহলে ওই সলিউশনে 50% সুগার থাকবে এবং 50% আমার ওয়াটার থাকবে। তাহলে আমি প্রথমে দেখে নিই যে 40% 300 গ্রামের কত হচ্ছে, তাহলে কত 40/100 ইন্টু কত 300, 0 কেটে গেল, তাহলে কত হলো 120 গ্রাম। তাহলে আমরা যদি 40% যদি সুগার থাকে তাহলে আমরা বলতে পারি তাহলে ওয়াটার কত আছে 60%, তাহলে 0 কেটে গেল 2, 3, তাহলে সুগার এবং ওয়াটারের যে রেশিও সেটা কত হবে 3:3, 2:3। তাহলে সুগার আর ওয়াটার এদের যে রেশিও সেটা 2:3 পেলাম। তাহলে আমার যে নতুন রেশিও হবে সেখানে কি 50% কী থাকবে সুগার থাকবে আর 50% কি ওয়াটার থাকবে। তাহলে 50% ওয়াটার আর 50% যদি সুগার হয় তাহলে এটা আমরা বলতে পারি 1:1, কারণ দুটোই কি সমান হবে। তাহলে এবার আমাদের দেখতে হবে, আমরা বলেছিলাম যেটা অ্যাড হবে না সেই রেশিওটা একই আছে কি না। তাহলে এখানে দেখছি 3 আর এখানে দেখছি 1, তাহলে এই রেশিও কিন্তু কেন নেয়, তাহলে এটাকে আমাকে করতে হবে 3 করতে হবে। তাই এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের যে নতুন রেশিও হলো সেটা কত 3 পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে বলেছে যে 2 একক সুগার মানে কত 120, তাহলে 2 একক সুগার মানে কত 120। তাহলে 2 একক সুগার মানে কত 120,
তাহলে 1 ইউনিটের মতো কত 60। তাহলে এবার আমরা দেখতে হবে এই যে চেঞ্জ, এই চেঞ্জ কত 1। তাহলে যত চেঞ্জ হয় বলেছিলাম এই ইউনিটের সাথে কি মাল্টিপ্লাই কিন্তু করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে কত 60 × 1, তার মানে কত 60, অর্থাৎ তাহলে আমাদের কত 60 গ্রাম তাহলে আমাদের ক্ষেত্রে সুগার অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক কী বলে দেখি। এইখানে কি বলছে, এখানে আবার 3টে কিন্তু পদার্থ আছে, একটা কপার, একটা জিঙ্ক, একটা নিকেল, তাদের রেশিও কত 5:3:2। আর দ্য কোয়ান্টিটি অফ নিকেল দ্যাট মাস্ট বি অ্যাডেড 100 গ্রাম অফ দিস অ্যালয়। অ্যান্সারটা আমার রেশিওটা কত হতে হবে 5:3:3। তাহলে এর আগে আমরা কি দুটো রেশিওতে করেছি, কিন্তু এখানে কটা রেশিও চলে এসছে, 3টে রেশিও চলে এসছে। আর আমাদের টোটাল যে অ্যালয় আছে সেটা কত 100। তাহলে আমাদের রেশিও, আগের রেশিওটা কত ছিল 5:3:2, তাহলে 5:3:2। আমার যে নতুন রেশিও হবে 5:3:3। তাহলে আমরা বলেছিলাম যেটা অ্যাড করতে হবে না সেই রেশিওগুলো আমার একই আছে কিনা দেখে নিতে হবে। তাহলে এখানেও 5, এখানেও 5, এখানেও 3, তাহলে এখানেও 3। তাহলে আমাদের এই যেগুলো মেশানো হবে না সেই রেশিওর যে মানগুলো, সেই মানগুলো কিন্তু আমার কিন্তু একই আছে। আর যেটা চেঞ্জ করতে হবে সেখানে কত ইউনিট বাড়ছে, 1 ইউনিট কিন্তু আমার বাড়ছে। তাহলে আমাদের দেখে নিতে হবে যে প্রথম রেশিওর যে ইউনিট সমান কত। তাহলে 5 আর 3 8, আর 2 কত 10। তাহলে 10-এ কত আছে 100 কেজি, তাহলে 1-এ কত হবে 10 কেজি। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এইখানে অর্থাৎ যেটা মেশাতে হবে, অর্থাৎ নিকেলটা মেশাতে হবে, তাহলে নিকেলটা কত ছিল 2 থেকে 3 এলো, তাহলে কত ইউনিট পরিবর্তন হলো, তাহলে 1 ইউনিট পরিবর্তন হলো। আর 1 ইউনিট মানে কত 10 কেজি। তাহলে আমাদের এখানে আমাদের কী করতে হবে 10 কেজি আমাদের নিকেল মেশাতে হবে। তাহলে এই অঙ্কগুলো আমরা কি খাতা কলম ছাড়াও আমরা করতে পারি যদি ভালো মতো আমরা প্র্যাকটিস করা থাকে। তাহলে আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। বলে রাখি এসএসসি জিডির যে টোটাল যে ইনফরমেশান নোটিফিকেশান এই চ্যানেলে আমরা আলোচনা করেছি। দয়া করে ভিডিওটি একবার গিয়ে দেখে আসবেন, তাহলে আপনার এসএসসি জিডির ক্ষেত্রে কি করতে হবে না করতে হবে যাবতীয় তথ্য কিন্তু ওখানে বলা আছে। এসএসসি জিডিতে কিন্তু প্রায় 50,000-এর বেশি ভ্যাকেন্সি আছে।